দিলে যদি পুত্র মোরে প্রভু তবে কেন কেড়ে নিলে বুঝিতে পারি না আমি কেন এত দুঃখ মনের বেদনা আমি বুঝিতে পারি না এই মনের বেদনা প্রভু আমি বুঝিতে পারি না মনের বেদনা আমি বুঝিতে পারি না প্রভু মনের বেদনা ও দয়াময় আমি বুঝিতে পারি না জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন তোমার চরণে এক বিন্দু জল না দিয়ে কোনদিন জল পর্যন্ত গ্রহণ করি তবে তুমি কেন এত বড় আমাদের সর্বনাশ করলে বলো প্রভু দেখতে দেখতে দুরিকা দেবী আর কৃষ্ণ মণ্ডল যেই না রাত্রিবেলায় শয়ন করেছে স্বপ্নের মধ্যে গোবিন্দ বললেন দুরিকা কৃষ্ণ মণ্ডল তোরা যে বড় অভিমানী রে ওরে আমি যে পরীক্ষা করেছিলাম আমি জানতে চেয়েছিলাম তোরা আমাকে কতটা ভালোবাসে যা তোরা আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে যা করে চলে যা ওই উড়িষ্যার ভুবনেশ্বরী লিঙ্গরাজ মন্দির ওই ভুবনেশ্বরী লিঙ্গরাজ মন্দিরে গিয়ে প্রভু ভোলানাথের চরণে প্রার্থনা জানাবি যদি প্রভু ভোলানাথের কৃপা হয় অষ্টম গর্ভে সন্তান পাবি যে সন্তান কলিযুগে পরম ভক্ত হবে পরম বৈষ্ণব যা তোরা চলে যা আর দেরি করিস না তাই দুরিকা দেবী আর কৃষ্ণ মণ্ডলে দেরি না করে তারা ছুটতে ছুটতে চললেন কেমন ভাবে ছুটতে ছুটতে চললেন আর ছুটতে 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 এলেন কোথায় না উড়িষ্যার ভুবনেশ্বরী লিঙ্গরাজ মন্দির ছুটিতে ছুটিতে তারা ভুবনেশ্বরে ধাইলা ছুটিতে ছুটিতে তারা ভুবনেশ্বরে ধাইলা ছুটিতে ছুটিতে তারা ভুবনেশ্বরে যাইয়া ছুটিতে ছুটিতে তারা ছুটিতে ছুটিতে তারা ভুবনেশ্বরে যাইয়া সম্মুখেতে আবার সম্মুখেতে লিঙ্গরাজ দেখিতে যে পাইলাম লিঙ্গরাজ দেখিতে যে পাইলাম সম্মুখেতে লিঙ্গরাজ দেখিতে যে পাইলাম সম্মুখেতে লিঙ্গরাজ দেখিতে যে পাইলাম বুঝি এবার বাবার কৃপা হবে এবার বাবার কৃপা হবে এবার বাবার কৃপা হবে এবার বাবার কৃপা হবে মনোবাসনা পূরণ হবে এবার বাবার কৃপা হবে মনোবাসনা পূরণ বলি হবে প্রভু কৃপা করো বলে প্রভু কৃপা করো বলে মনোবাসনা পূরণ হবে এবারে বাবার কৃপা হবে এবার বাবার কৃপা হবে বলি এবারে বাবার কৃপা হবে তাই তারা দুজনে কি করলেন না ছুটতে ছুটতে যেই না উড়িষ্যার ভুবনেশ্বরী লিঙ্গরাজ মন্দির আমার নাম অনেকেই শুনেছেন এখনো সেই মন্দিরে রয়েছে সেই উড়িষ্যার ভুবনেশ্বরী লিঙ্গরাজ মন্দিরে তারা ছুটতে ছুটতে চলেছে আর তারা এলেন কোথায় যেই না ভোলানাথের কাছে এসেছে প্রভু ভোলানাথের চরণে প্রার্থনা জানাবে প্রভু ভোলানাথের চরণে প্রার্থনা জানিয়ে তারা চলে গেল আর এদিকে প্রভু ভোলানাথ বলে উঠল দুরিকা কৃষ্ণ মণ্ডল তোরা আমার চরণে প্রার্থনা জানালি ওরে আমি অদ্বৈত প্রভু
আর আমি যে মহাদেব, আমি যেমন তোর পুত্র হয়ে তোর গর্ভে আমি জন্ম নেব, কোনো চিন্তা করিস না। তাই ঠিক নীল পূজার দিন আমি জন্ম নেব, কোনো চিন্তা করিস না, আমি তোর পুত্র হয়ে যাব। দেখুন মা, সেই অদ্বৈত প্রভু পুনরায় আবার কলিযুগে জন্মগ্রহণ করলেন। দেখতে 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 দুরিকা দেবী কি করলেন, যেই না গর্ভবতী হলেন, 10 মাস 10 দিন হয়ে যাবার পর মা আমার কি করেছে, একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। যেই না পুত্র সন্তান তো জন্মগ্রহণ করেছে, পুত্রকে যেই না দেখতে পেয়েছে, মায়ের আনন্দ আর ধরছে না। আহা, এত সুন্দর দেখতে হয়েছে আমার ছেলে। ও স্বামী, স্বামী দেখো না, স্বামী দেখো, আমাদের আমাদের কত সুন্দর একটা পুত্র হয়েছে। তাই আমি আমার সন্তানের নামকরণ করব কি জানো, যে নাম রাখিলে ভব ভয় দূর হয়ে যায়। তাই আমি আমার সন্তানের নামকরণ করব রাম। কৃষ্ণমন্ডল বলে উঠল, দুরিকা তুমি সন্তানের নাম করেছো রাম, আর আমি বাবা হয়ে সন্তানের নামকরণ করব কি জানো, বড় দুঃখ কষ্টের মধ্য দিয়ে যে আমার সন্তান হয়েছে, তাই আমি আমার সন্তানের নামকরণ করব দুঃখী। তাই বাবা রাখিল দুঃখী আর মা রাখিল রাম, দুয়ে মিলে হলো দুঃখী রাম। তাই অদ্বৈত প্রভু পুনরায় কলিযুগে জন্মগ্রহণ করার পর তার প্রথম নাম দুঃখী রাম। তা সেই দুঃখী রাম কি করেছে না, দেখতে 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 যখন বড় হয়েছে, 5 বৎসরের হয়েছে। আমা, একটা ছেলে যখন জন্মগ্রহণ করে, যখন বড় হয় 5 বৎসরের হয়, আচ্ছা বলুন তো, ছেলেরা প্রথমে মুখ ফুটে কি বলে, কি বলে গো? মা বলে তো, মা বলে। কিন্তু আজকে দুঃখীরাম যেই না 5 বছরের হয়েছে, দুঃখীরাম মাও বলছে না আর বাবাও বলছে। মা মনে মনে চিন্তা করছে, হায় 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 হায়, আমার সন্তান মা বাবা কিছুই বলছে না, তাহলে কি আমার ছেলে বোবা হয়ে গেল? হয় ঠাকুর, আমার সন্তান কি তাহলে বোবা? কিছুক্ষণ পরে দুঃখীরাম কি করেছে, কিছুক্ষণ পরে দুঃখীরাম বলছে, মাও বলছে না আর বাবাও বলছে না, তাহলে কি বলছে, শয়নেতে দেখে গৌর, স্বপ্নেতে দেখে গৌর, সব সময় গৌর 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 করছে। কেমন ভাবে, গৌর 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 হে, গৌর 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 গৌর, সবাই মিলে गौर 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 है, गौर 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 है, गौर 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 है, गौर 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 है। যেই না গৌর গৌর করছে, মা মনে মনে চিন্তা করছে, কি হলো, আমার ছেলে গৌর গৌর করছে কেন, আমার ছেলে মা বাবা না বলে কেন গৌর গৌর করছে কেন? হায় 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 হায়, আমার ছেলেকে মনে হয় ভূতে টুতে ধরেছে। দেখবেন মা, গ্রাম অঞ্চলে মানুষদের কিন্তু প্রচন্ড ভূতের ভয়, কি তাই তো? আমার তো প্রচন্ড ভূতের ভয়। দেখবেন গ্রাম অঞ্চলে মানুষদের প্রচন্ড ভূতের ভয়। তো দেখবেন একটা ছোট্ট ছেলে যখন জন্মগ্রহণ করে, ওই আমরা পাড়া প্রতিবেশী বলি না, কি আলকায় ধরেছে, কি বলছে দেখো, বলে হালকায় ধরেছে। কি কি বলে আপনাদের পাশে, কি বলে, হাওয়া লেগেছে, হালকায় ধরেছে, এটাই বলে তো, আমাদের পাশেও বলে। হ্যাঁ, কি পাস তো। তো ছোট্ট ছেলে যখন জন্মগ্রহণ করেছে, মা মনে মনে চিন্তা করছে, হায় হায় হায়, আমার ছেলেকে মনে হয় কোনো ভূতে টুতে ধরেছে, নাহলে সবসময় গৌর 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 করছে কেন? তো দুরিকা দেবী চিৎকার করে বলে উঠলো, স্বামী স্বামী
দেখো না স্বামী, আমার ছেলে কেন সবসময় গৌর গৌর করছে, মনে হয় আমার ছেলেকে ভূতে ধরেছে। তুমি একটু গ্রাম অঞ্চলে খোঁজ নিয়ে দেখো না, যদি কোনো ওঝা টোঝা আছে বাকি। কৃষ্ণমন্ডল বলে উঠল, দুরিকা, আমার ছেলেকে যে ভূতে ধরেছে সেই ভূত জানানো বড় মুশকিল। কারণ দেখবেন মা, নাম যাকে একবার ধরে সেই নাম তাকে কোনোদিনের জন্য ছেড়ে চলে যায় না। তাছাড়া ভূতকে কি কখনো ছাড়ানো যায়? এই বাহ্যিক জগতের ভূত ছাড়ানো যায়, কিন্তু ওমা আমাদের প্রত্যেকটা মানুষকে কিন্তু ভূতে চেপে ধরে আছে। আমাকে তেড়ে মারতে আসবেন না, ভূতে চেপে ধরে আছে তো। তা আবার একটা দুটা ভূত নয়, হ্যাঁ মা ঠিক বলে দিয়েছে, 5টা ভূত আমাদেরকে চেপে ধরে আছে। সেটা কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই 5টা ভূত আমাদেরকে চেপে ধরে আছে। আর এই 5টে কে যে চেপে ধরেছে, আজকে দুঃখীরাম তার নাম করেছে কি নাম? গৌর 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 হে গৌর 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 গৌর, সবাই মিলে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে। তো যেই না গৌর 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 করছে, দেখতে 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 আজকে দুঃখীরামে কি করেছে? 7 বৎসরের হয়ে গেছে। যেই না 7 বৎসরের হয়েছে, আজকে মা মনে মনে চিন্তা করছে যে আমার ছেলে তো 7 বৎসরের হয়েছে, আজকে আমার ছেলেকে পড়াশোনা করাতে হবে। রাধে রাধে। আমরা মায়েরা কি করি? ছেলেদেরকে পড়াই তো, আজকে মাও তেমন করে দুঃখীরাম আমাকে পড়াচ্ছে। কেমন ভাবে পড়াচ্ছে ভালো করে শুনবেন। মা বলছে, বলতো বাবা দুঃখী, ওই অজগর আসছে তেরে আই আমটি খাবো পেরে। 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 ওই ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে। ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে। ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে। ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে। যেই না মা পড়াচ্ছে, আজকে দুঃখীরাম দেখুন মা কি বলছে। দুঃখীরাম বলছে, ও মা, ওই অজগর নয় মা। আরে ওই অজগর নয় তো তাহলে কি? আমা ওই অজগর নয়, ওই কি জানো? ভালো করে শোনো মা। ওই অহংকার, ওই অহংকার করো না গো, কভু তুমি মরে। নিতাই গৌর হরি হরি না গো, কভু তুমি মরে। ওই অহংকার করো না গো, কভু তুমি মরে। ওই অহংকার করো না গো, কভু তুমি মরে। আস্তে আস্তে আস্তে। ওই অহংকার করো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের এবং বাবারা, নাম ভজনের মধ্যে যদি নামীকে পেতে চাও, সর্বপ্রথম আগে আমাদেরকে কি করতে হবে? এই অহংকার থেকে আগে আমাদেরকে দূরে সরে যেতে হবে। আমি বড়, আমার চাইতে আর কেউ বড় নয়, এই অহংকার। এই অহংকার থেকে আগে আমাদেরকে দূরে সরে যেতে হবে। নাম ভজনের মধ্যে যদি নামীকে পেতে চাও, কেন না শাস্ত্র বলেছেন, জ্যান্ত থাকতে যদি কেউ আমিত্বকে মারে, সেই মুক্তি পেয়ে যায় আমার শ্রী গোবিন্দের ধারে। তাই গৌর হরি। তাই জ্যান্ত থাকতে থাকতে আমিত্বকে মারো, এই অহংকার, আমিত্ববোধ, এই আমিত্ববোধ থেকে আগে দূরে সরে যাও। কেমন না, যেমন ধরুন মনে করুন আমা, আপনারা প্রত্যেকে কিন্তু মোবাইল ফোন ব্যবহার করেন। হয়তো এখানে নেই, বাড়িতে আপনার ছেলে বা মেয়ে রয়েছে। কি মোবাইল ফোন গো, মোবাইল ফোন ব্যবহার করেন তো?
রাধে রাধে। আচ্ছা মোবাইলের কয়টি নাম্বার? 10টা নাম্বার। তো 10টা নাম্বার মারলে আপনার যাকে দরকার আপনি তার সঙ্গে কথা বলতে পারবেন। তো মহাজন বললেন যে ভগবানের সঙ্গে যদি কথা বলতে হয় এর জন্য কিন্তু আমাদেরকে 10টা নাম্বার মনে রাখতে হবে। তবে সেই 10টা নাম্বার কি কি? রাধে রাধে, ভালো করে শুনবেন। 10টা নাম্বারে কি কি? প্রথমে শূন্য, সবাই গান গুনুন। প্রথমে শূন্য মানুন। শূন্য মানে ভিতরটাকে একদম শূন্য করে দেন, অর্থাৎ অহংকার আমিত্ব বোধ থেকে একদম দূরে সরে যান। প্রথমে শূন্য মানলেন, কটা হলো? একটা হলো। গান গুনুন। তারপরে মানুন 1 6 3 2। কটা হলো? 5টা হলো না? প্রথমে শূন্য, তারপরে 1, তারপরে 6, তারপরে 3, তারপরে 2। 1 6 3 2 মানে 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে। কটা হলো? 5টা। তারপর মানুন 6 সারূপে বশীভূত হয়ে গেল। তারপরে মানুন 9 নববিধা ভক্তি এসে গেল। তারপরে মানুন 1 0 মানে 10 10-এ 10 ইন্দ্রিয় দমন হয়ে গেল, 9টা হয়ে গেছে। তারপরে মানুন 3 3-এ ত্রিতাব দ্বারা দূরীভূত হয়ে গেল। নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকে দুঃখীরাম কি করছে? আজকে মা আমার দুঃখীরামকে পড়াশোনা করাচ্ছে। কেমন ভাবে? মা বলছে ওই অজগর, আর দুঃখীরাম বলছে মা ওই অহংকার করো না। তারপরে মা বলছে আচ্ছা বাবা খোকা বলতো আই আম। তখন দুঃখীরাম বলছে ও মা আই আম নয় মা, আই কি জানো? আই আমার বলতে এ জগতে কিছুই নাই। আমার বলতে এই জগতে কিছু নাই। আমার বলতে এই জগতে কিছুই নাই রবে, আমার বলতে এই জগতে কিছু নাই। আমার বলতে এই জগতে কিছুই নাই। তখন মা বলছে বলতো কোকা আ হয়ে গেল। তারপরে হর্ষইতে কি হয়? যেই না বলেছে হর্ষইতে কি হয়, দুঃখীরাম বলছে মা হর্ষইতে কি হয় জানো মা? ভালো করে শোনো মা। ইহাই তুমি জেনে রেখো মাগো তুমি মোরে। 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 আর দীর্ঘইতে যেটা হয় সেটা যদি কেউ জানতে পারে সর্ববিদ্যার পারদর্শী সে হয়ে যায়। দীর্ঘইতে কি হয়? আমা
দীর্ঘইতে কি হয় জানো মা? ভালো করে শোনো। ঈশ্বর ঈশ্বর পরম কৃষ্ণ দয়া করে দিন। ঈশ্বর পরম কৃষ্ণ দয়া করো মোরে। দেখো ঈশ্বর পরম কৃষ্ণ দয়া করো মোরে। ঈশ্বর পরম কৃষ্ণ দয়া করো মোরে। আমা আমি পড়াশোনা করব না। আরে তুই পড়াশোনা করবি না তো তাহলে তুই কি করবি? আমা আমি পড়াশোনা করব না, আমি কি করব জানো? আমি হরি হরি বলবো। আমি হরি হরি বলবো। হরি হরি বলবো। হরি বলবো। আমি হরি হরি বলবো। হরি হরি বলবো। আমি বাহু তুলে নাচবো হরি হরি বলে। আমি বাহু তুলে নাচিব মা হরি হরি বলবো। আমি বাহু তুলে নাচিব আর হরি হরি বলবো। হরি হরি বলবো। হরি বলে বলার বলাইব। বাহু তুলে নাচিব। হরি বলবো আর বলাইব। হরি বলবো আর বলাইব। হরি বলবো আর বলাইব। হরি হরি বলবো। হরি হরি বলবো। আমি হরি হরি বলবো। ঈশ্বর পরম কৃষ্ণ দয়া করে দিন জয়। ঈশ্বর পরম কৃষ্ণ দয়া করো মোরে। পড়াশোনা হয়ে গেছে তা আজকে দুঃখীরাম দেখতে 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 8 বৎসর হয়ে গেল। আর যেই না 8 বৎসর হয়ে গেছে ঠিক নীল পূজার দিন তো ছেলেটা জন্মগ্রহণ করেছে। তাই মা আমার কি করেছে প্রভুর হরি বল ছেলের মঙ্গলের জন্য মা আমার কি করেছে না 8টি প্রদীপ জ্বালিয়ে প্রভু নীলকণ্ঠের কাছে গিয়ে ছেলের মঙ্গল কামনা করছে। 8টি প্রদীপ জ্বালিয়ে যেই না মা আমার প্রণাম করলেন, প্রণাম করে যেই না মা আমার উঠে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে 8টি প্রদীপ নিভে গেল। প্রভু আমার ছেলের 8 বছর বয়স, তাই আমি তোমার চরণে 8টি প্রদীপ জ্বালিয়েছি, কিন্তু এই 8টি প্রদীপ কেন নিভে গেল? স্বামী ও স্বামী, দেখো স্বামী দেখো, আমার ছেলের মঙ্গলের জন্য আমি 8টি প্রদীপ জ্বালিয়েছি, কিন্তু এই 8টি প্রদীপ কেন নিভে গেল? কৃষ্ণমন্ডল বলে উঠল, দুরিকা বাতাসে যখন প্রদীপ নিভেছে দুরিকা, একটা একটা না কিছু ঝড় উঠবে এই দুরিকা। সেই দিন গভীর নিশীথে মা আমার কি করেছে দুঃখীরামকে নিয়ে কোলের মধ্যে শয়ন করেছে। রাত্রি তখন ঠিক 12টা, মধ্যরাত্রি। এমতো অবস্থায় দুঃখীরাম স্বপ্নের মধ্যে কি যেন দেখে চমকে উঠল। মা মাগো, দুঃখী, এই দুঃখী, কি হয়েছে তো? তুই এমন করে ডাকছিস কেন? তোর চোখে জল, তুই কাঁদছিস কেন বাবা? তুই কাঁদছিস কেন? মা, মানুষ কখনই কাঁদে বল কেন খোকা? মানুষ যখন দুঃখ পায়, মানুষ যখন ব্যথা পায়, মানুষ যখন কষ্ট পায়, তখন মানুষ কাঁদে। কিন্তু তুই কাঁদছিস কেন? তুই কি এমন দুঃখ পেয়েছিস যে তুই কাঁদছিস? মা, আমি কোনো দুঃখে কাঁদছি না মা, আমি যে কোনো দুঃখে কাঁদছি না। দুঃখে কাঁদছিস না? তাহলে তুই কি জন্য কাঁদছিস? মা, আমি যে আনন্দে কাঁদছি মা। কি বললি খোকা? তুই আনন্দে কাঁদছিস কেন? কেন তুই আনন্দে কাঁদছিস বল, আমায় বল। আমি আনন্দে কেন কাঁদছি জানো মা? আমি স্বপ্ন দেখেছি। কি বললি খোকা? তুই স্বপ্ন দেখেছিস? হ্যাঁ মা, আমি স্বপ্ন দেখি আমি কাঁদছি। আমি কি স্বপ্ন দেখলাম জানো মা? আমি স্বপ্নের মধ্যে দেখলাম
আমি দেখি যে স্বপ্নে কহি তব স্থানে কহিতেছে কোন কোটি জননী সকালে হৃদয় কবলে প্রাণে যেন খিদে মরে মাগ ওগো জননী জননী আমি স্বপ্নের মধ্যে দেখলাম একজন মহাপুরুষ আমার মাথার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে বলল, রে দুঃখী, আর কতদিন তুই তোর মায়ের কোলে পড়ে পড়ে ঘুমাবি? জেগে ওঠ দুঃখী রাম, জেগে ওঠ। জানো মা, জানো সেই মহাপুরুষটি কে জানো? সেই মহাপুরুষটি হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার মাথার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে বলছে, ওরে দুঃখী, তুই কি ভুলে গেছিস যে তোকে গুরু গৃহে যে যেতে হবে? তুই কি সে কথা ভুলে গেছিস? আর মায়ার সংসারে থাকিস না, জেগে ওঠ। জানো মা, জানো সে আমাকে স্বপ্নের মধ্যে সব বলল। আমার গুরুদেব কোথায় আছে, আমার গুরুদেবের নাম কি, সে আমায় সব বলে। কি বললি? সব বলেছে? হ্যাঁ মা, আমার গুরুদেবের নাম কি জানো মা? সে কোথায় আছে জানো? তাহলে শোনো মা, সে আমাকে কি বলছে, সে আমায় কি বলেছে জানো? শ্রী গুরু চরণ অমূল্য রতন, শ্রী গুরু চরণ অমূল্য রতন, শ্রী গুরু চরণ শ্রী গুরু চরণ অমূল্য রতন, পাইবি অম্বিকাপুরে। শ্রী গুরু চরণ অমূল্য রতন, পাইবি অম্বিকা পুরে। হৃদয় চৈতন্য নাম পুরাবে মনস্কাম, ভবব্যাধি যাবে দূরে। হৃদয় চৈতন্য নাম পুরাবে মনস্কাম, ভবব্যাধি যাবে দূরে। মাগো আমি গুরুর চরণ সারি করিব, গুরুর চরণ সার করে। আমি গুরুর চরণ সার করিব, আমি গুরুর চরণ সার করেছি। তোমাদের আশীর্বাদ আমি শিরে লয়ে গুরুর চরণ সারি করিব। তোমাদের আশীর্বাদ শিরে লয়ে গৌর 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 বলিব, গুরুর চরণ জয় গৌর। আমি গৌর 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 বলিব, চরণ সার করিব। আমি গৌর 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 বলিব, গুরুর চরণ সার করিব। আমি গুরুর চরণ শিরে লব। জানো মা, আমি গুরুচরণ সার করব, তুমি আর দেরি করো না। তাই আজকে দুঃখীরা আমি কি করেছে, মা বাবার চরণে প্রণাম করে আজকে দুঃখীরা আমার চলেছে গুরুচরণ সার করতে।
ছুটতে 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 এলেন কোথায়? না ছুটতে ছুটতে এলেন বর্ধমান জেলার কালনা। যেই না বর্ধমান জেলার কালনায় তারা এসে গেছে, একজন বাবাজিকে ডেকে জিজ্ঞাসা করছে, বাবাজি, ও বাবাজি, এ আমি কোথায় এসেছি? বাবাজি বলে উঠলো, কি নাম রে তো? আগে আগে বাবাজি, আমার নাম দুঃখীরাম। কোথায় যাবি তুই? আগে আমি যাব গুরুচরণ সার করতে অম্বিকাপুর কালনা। আরে খোকা, এটাই তো সেই অম্বিকাপুর কালনা। অম্বিকাপুর কালনা এসেছিস গুরুচরণ সার করতে, তোর গুরুদেবের নাম কি? আগে আগে জানেন বাবাজি, আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য প্রভু। আর যেই না বলেছি হৃদয় চৈতন্য প্রভু, সঙ্গে সঙ্গে দেরি না করে বাবাজি দু হাত তুলে বলে উঠল, হরি বল, হরি বল, হরি বল। এই সন্ধ্যাবেলায় যার নাম বদনে বললি, এই নাম উচ্চারণের সাথে সাথে তোর হৃদয় চৈতন্য হয়ে গেছে। আমি তোকে যেখানে যেতে বলবো তুই সেখানে যাবি। ওই যে অদূরে দেখতে পাচ্ছিস একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ওই মন্দিরে যিনি এখন আরতি করছেন উনি হৃদয় চৈতন্য প্রভু। যা, চলে যা। যেই না বলেছে, আজকে দুঃখীরাম কি করেছে, দেরি না করে ছুটতে ছুটতে চলেছে। ছুটতে ছুটতে এসে মন্দিরের ভিতরে প্রবেশ করেছে। আর যেই না মন্দিরের ভিতরে প্রবেশ করেছে, আর এদিকে হৃদয় চৈতন্য প্রভু কি করেছে না গৌরাঙ্গের বিগ্রহটাকে আরতি করছে। ভক্তরা এসেছে, আমা কথা বললে চলবে না। আরে বাবা, সারা জীবন তো ঘুমিয়ে কাটালাম, আপনাদের গ্রামে কি এতজন ভক্ত? আর ভক্ত নাই? কালকে দেখবেন ওর কত ভক্ত হয়। রাধে রাধে, কালকে অনেক ভক্ত হবে। রাধে রাধে। তো কি হয়েছে, যেই না দুঃখীরাম এসেছে, সঙ্গে সঙ্গে কি করেছে, দুঃখীরাম দেখতে পেল যে হৃদয় চৈতন্য প্রভু তখন আরতি করছে গৌরাঙ্গের বিগ্রহটাকে। যেই না আরতি করছে, আর ভক্তগণ সবাই দর্শন করছে। কেমন ভাবে আরতি করছে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, আপনারাও করো, গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। পেছনে মায়েদের কি হয়েছে, ঘুমাচ্ছেন নাকি? পেছনে যারা বসে আছেন শুনতে পাচ্ছেন কীর্তন? হাত কোথায়? শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। এই এরকম করছেন কেন? পুরা সিলিন্ডার হও। শ্রী চৈতন্য মহাপ্রভু কি, শ্রী চৈতন্য মহাপ্রভু কি, শ্রী চৈতন্য মহাপ্রভু কি। তো যেই না ধ্বনি করেছে, এমন সময় হৃদয় চৈতন্য প্রভু যেই না দাঁড়িয়ে আছে, আজকে দুঃখীরাম ছুটতে ছুটতে গিয়ে গুরুদেবের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। আর যেই না গুরুদেবের চরণ দুখানা জড়িয়ে ধরেছে, চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, হে গুরুদেব, আপনি আমায় দীক্ষা দেন। যেই না বলেছে দীক্ষা দেওয়ার কথা, আজকে গুরুদেব হৃদয় চৈতন্য প্রভু কি করলেন, তার কর্ণে দীক্ষা দিয়ে বলছে, শোন, তোর মা বাবা তোর নাম দিয়েছিল দুঃখীরাম, আমি আজকে তোর গুরুদেব হয়ে তোর নাম দিলাম। আজ থেকে তোর নাম
দুঃখী কৃষ্ণ দাস।